নমস্কার বন্ধুরা, ভিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকের আমার রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। তো আমি প্রথমে মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছের যে খোসাগুলো আছে এগুলো ছাড়িয়ে নিতে হবে। এই যে মাছটার ভিতরে যে কালো কালো অংশটা আছে এটা কিন্তু এরকম করে টেনে বের করে ফেলে দিতে হবে। চিংড়িগুলো আমার কাটা হয়ে গেল, আমি এখন ধুয়ে নিয়ে আসছি। বন্ধুরা, আজকে কিন্তু আমি রান্নাটা জল ছাড়াই করব। জলের পরিবর্তে আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করব। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আমি কোরানো নারকেলের মধ্যে ঢেলে নেব। জলটা গরম হয়ে গেছে আমার। প্রথমে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। চিংড়িগুলো সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আছে কাজু আর মগজ আর পোস্ত। মাছগুলো ভাজা হতে থাকে, আমি এগুলো বেটে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি নারকেলের দুধটা এদিকে বানিয়ে নিচ্ছি। আজকে রান্নার জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এদিকে নিয়েছি কাজু, পোস্ত আর মগজ বাটা, ধনে গুঁড়ো আর ফেটানো দই। আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নটা এখন দিয়ে দিচ্ছি। ফোড়ন হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, টমেটো বাটা, আদা রসুন বাটা, বাকি মশলাগুলো দিয়ে আমি এদিকে পেস্টটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ,
একটু ভাজা হয়ে গেছে, এখন পেস্ট মশলাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো দই। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর সামান্য চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। ঝোলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর চিংড়িগুলো। রান্নাটা হয়ে গেছে, এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।